আজ তোমাদের সাথে কিছু তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করব। যখন বয়স আমার 18, তখন থেকে সংসারের অভাবটা আমি খুব কাছ থেকে দেখেছি। ঠিক যেন নুন আনতে পান্তা ফুরোর মতো গল্প। জানো তো কষ্টটা কী জিনিস, অভাবটা কী জিনিস। তখন আমি রপ্ত করে ফেলেছি। যে বয়সটাতে একটা মেয়ে হেসে খেলে বন্ধু বান্ধবের সঙ্গে টিউশন পড়ে কাটিয়ে দিত, সেই মেয়েটা হঠাৎ করে একটা সংসারে গিয়ে অভাব কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই মেয়েটাকে সাপোর্ট করার মতো একটা মানুষও ছিল না। সেই মেয়েটাকে ভরসা দেওয়ার মতো পাশে একটা মানুষও ছিল না। সে প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করেছে। নিজের কথা ভেবে যে সংসারটাকে তাকে ধরে রাখতে হবে, সংসারের কথা ভেবে সে কখনো অন্য কিছুর জন্য সিদ্ধান্ত নিতে পারেনি। যে যুগে একটা স্ত্রী থাকলে তারপরেও সেই স্বামী পরকীয়া করছে বাইরে গিয়ে, বা একটা স্বামী থাকলে সেই স্ত্রীও বাইরে গিয়ে পরকীয়া করছে, সেই যুগে আমি নিঃস্বার্থভাবে একটা মানুষকে ভালোবেসে গেছি। তার পরিণাম কি জানো তো? তার পরিমাণ নিটপল জিরো। কি জানো তো, বেশি গুরুত্ব দিয়ে ফেললে মানুষ তোমাকে সস্তা ভাবে। কিভাবে জানো? যে তোমাকে ছাড়া তার কোনো যাওয়ার রাস্তাই নেই। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি সেইটুকুনি বয়সে অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু সহ্য করেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে আজকে হয়তো সে পৃথিবীতেই থাকতো না। আমি লড়াইটা করেছি নিজের জন্য। হ্যাঁ, আমি লড়াইটা করেছি নিজের জন্য। কারণ আমি চেয়েছিলাম একদিন আমি যদি সঠিক হই, সফলতা আমার আসবে। আর আমি সময়ের ওপর সব কিছু ছেড়ে দিয়েছিলাম যে সময় আমার একদিন ভালো আসবে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে যেভাবে 12টা থেকে আবার 12টায় ফিরে আসে, সেইভাবে আমার খারাপ সময়ের পরে ঠিক একদিন ভালো সময় আসবে। আমি হাল ছাড়িনি। জানো তো, যখন আমার 18 বছরে বিয়ে হয়েছে, তখন আমি ফার্স্ট ইয়ারে সবে ভর্তি হয়েছি। একে অনার্সের চিন্তা, অনার্স নিয়ে যেহেতু ভর্তি হয়েছিলাম, অনার্সের তো খুব চাপ থাকে মাথায়। সেই পড়াশোনার চিন্তা, একদিকে সংসারের চিন্তা, একদিকে অভাবের চিন্তা, সব মিলে মানে সেই সময়টা অনেকটা ভেঙে পড়েছিলাম। সত্যি কথা বলতে সেই সময়টা পাশে ছিল আমার মা বাবা, আর কেউ ছিল না। হ্যাঁ, একটু বলা চলে যে আমার হাজব্যান্ড আমাকে খুবভাবে সাপোর্ট করেছিল সেই সময়টা। পড়াশোনার ফিস থেকে শুরু করে বেশির অর্ধেকটাই আমার মা বাবা দিত। সেখানে আমার হাজব্যান্ড কিছুটা হলেও সাহায্য করেছে, তার যতটা সামর্থ্য ছিল। তবুও তার প্রতি আমার কোনো অভিযোগ থাকেনি, কারণ সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা। ওই যে বলে না যে শূন্য পকেটে পুরুষের ভালোবাসা নাকি অনেক যত্নবান হয়। আমার মতে যে যত্ন করার সে শূন্য পকেটেই করবে, আর পূর্ণ পকেটেও করবে। শূন্য পকেট পূর্ণ পকেট বলে কিছু হয় না। যে ভালোবাসার সে প্রথম থেকেই ভালোবেসে যাবে। জানো তো, আমি খুব কষ্ট করে কলেজ লাইফটা পার করেছিলাম। আমি যখন এইচএস দিই বা তার আগের পড়াশোনার লাইফটা আমার খুব ভালো ছিল। স্কুল থেকে আসতাম বাড়িতে, খাওয়া দাওয়া করে আবার টিউশনি যেতাম। টিউশনি থেকে বাড়ি আসতাম, নিজের পড়াশোনা নিয়ে থাকতাম। কখনো বাড়ির অভাব কষ্ট বা সংসারের কাজ এগুলো কখনো করতে হয়নি আমাকে। সেই মেয়েটা হুট করে কটা দিনের মধ্যে সংসারের দায়িত্ব নিয়ে পড়াশোনাটাকে সামলাচ্ছে। এটা কত চাপের একটা ব্যাপার, যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তারাই একমাত্র জানে। তবুও কারোর প্রতি কোনো অভিযোগ নেই আমার, কারণ সিদ্ধান্তটা ছিল আমার নিজস্ব। যখন আমি রান্না করতে যেতাম, আমার এখনও মনে পড়ে কি দিলাম রান্নাতে, কোন তরকারিতে কি মশলা দিতে হবে, সেই সব অভিজ্ঞতা আমার মোটেও ছিল না। তখন আমি ফোন দেখে দেখে রান্না শিখেছিলাম। ইউটিউব চালাতাম, আর যে রেসিপিটা বাড়িতে হতো সেই রেসিপিটা কি, কোথায়, কিভাবে কি করতে হবে সব কিছু দেখেছি। আর কিছু সময়ের জন্য মাকে ফোন করতাম। মাকে বলতাম যে এখন এই রান্নাটা করছি, এতে কি মশলা দিতে হবে, কিভাবে করতে হবে। মা আমাকে কিন্তু প্রচুরভাবে সাহায্য করেছে। জানো তো, যখন আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি, তখন আমি ভোর 5টার সময় উঠতাম। উঠে সংসারে যেটা কাজ করা, রান্না করা, সেই সব করে টিয়ে তারপর না খেয়ে কলেজ যেতাম। কতটা কষ্ট লাগতো জানো?
কি বলবো, ওখানে গিয়ে যে একটু খাবো সেই টাকা পর্যন্ত ছিল না আমাদের কাছে। তবুও আমি অভাবটাকে হাসি মুখে মেনে নিয়েছিলাম। আমি জানি অভাব থাকলেই সংসারে ভালোবাসা থাকবে। কারণ অভাবের মধ্যেও যে মানুষ ভালোবেসে যাবে সেই মানুষই আসল ভালোবাসার মানুষ। অভাব কষ্টকে মানিয়ে নিয়েও চলতে শিখেছি। তবে এইটা সবার পক্ষে মানাটা অসম্ভব হয়ে পড়ে। তবে আমি পেরেছি। আমি এটা বলব যে আমি সফল হয়েছি।